অনেক দিন আগের কথা। একটি গভীর জঙ্গলে থাকতো অনেক পশু পাখি। তারা তাদের জীবন বনের মধ্যে খুব সুখে শান্তিতে কাটাতো। তাদের বনের রাজা ছিল সিংহ। বনের যা কিছু ঘটনা ঘটতো সবাই এসে বনের রাজা সিংহকে বলতো। তখন সিংহ সবার বিচার করত। একদিন বাঁদরের বাড়ি থেকে কিছু টাকা চুরি হয়ে গেছে। তাই বাঁদর এসে বনের রাজা সিংহকে বলে। সিংহ সব শুনে বলে, সবাইকে ডেকে আনো আমার এখানে। সেটা শুনে বাঁদর সবাইকে ডেকে আনে বনের রাজা সিংহের কাছে। তখন সিংহ বলে, এখানের মধ্যে তো কেউ নিয়েছো বান্দরের টাকা। কে নিয়েছো তাকে আমি ক্ষমা করে দেব, সামনে এসো। তখন সিংহ লক্ষ্য করে যে সেখানে শিয়াল আসেনি। তখন সিংহ শিয়ালকে সন্দেহ করে। এদিকে শিয়াল বলে, বান্দরের ঘরে যা ছিল সব নিয়ে নিয়েছি। আজ টুনির বাড়িতে যাব, যা পাবো সব নিয়ে নেব। তাহলে আমার অনেক টাকা হয়ে যাবে আর আমি অনেক বড়লোক হয়ে যাব। এই বলে সে চলে যায় টুনির বাড়ি। টুনি সকালে রাজা সিংহের কাছে যায়। গিয়ে বলে, আমার বাড়ি থেকে টাকা পয়সা যা ছিল সব কিছু চুরি হয়ে গেছে। আপনি কিছু একটা করেন মহারাজ, না হলে তো এইভাবে চলতে থাকলে আমাদেরকে পথে বসতে হবে। তারপর বনের রাজা টুনিকে বলল। তুমি বনের সবাইকে ডেকে আনো। টুনি সবাইকে ডেকে আনে রাজার কাছে। তারপর সিংহ বলে, আমাদের বনে দিনের পর দিন চুরি হচ্ছে। কি করে আমাদের মধ্যে কেউ তো এটা করছো, কিন্তু সেটাকে বলো তোমরা, আমি তাকে মাফ করে দেব। সেদিনও শিয়াল সেখানে আসেনি। তখন সিংহের আরো শিয়ালের প্রতি সন্দেহ বেড়ে যায়। তারপর সিংহ শিয়ালের বাড়ির দিকে যায় আর বলতে থাকে, আজ আমি ব্যাংক থেকে 1,00,000 টাকা নিয়ে এলাম। কাল এটা নিয়ে গিয়ে একটা গাড়ি কিনবো। সেটা শিয়ালকে শুনিয়ে শুনিয়ে বলে চলে এলো। এদিকে টুনিকে এসে সব বলে আর বলে, তুমি সবাইকে নিয়ে আমার বাড়ির পাশে লুকিয়ে থাকবে, আর আমি যখন ডাকবো তখন চলে আসবে। তারপর শিয়াল এসে সিংহের বাড়িতে ঢুকে পড়ে আর সে একটি খাঁচায় বন্দি হয়ে যায়। তখন সেখানে সবাই চলে আসে। সিংহ বলে, আমি জানতাম, তাই আমি আগে থেকে খাঁচাটা বিছিয়ে রেখেছিলাম। তাহলে তুমি এতদিন ধরে সবার বাড়ি চুরি করে বেড়াচ্ছ, আজ তোমার হচ্ছে। এরপর সবাই মিলে তাকে শাস্তি দিল যে তাকে এ বনে থেকে বের করে দেওয়া হোক। তারপর শিয়ালকে বন থেকে বের করে দিল। তো বন্ধুরা, এই ভিডিওটি দ্বারা এটাই প্রমাণ হলো যে কোনো কিছু চুরি করতে নেই। চুরি করলে তার ফল এটাই হয়।